নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলুস টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে কিন্তু স্বাগতম। তো আমি কিন্তু আবার চলে এসেছি নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আপনাদের অনেকের অনেক রকম কোশ্চেন আছে যে আপনাদের যদি ড্রাফট লিস্টে যদি নাম না থাকে তাহলে আপনারা কি করবেন। তো সম্পূর্ণ তথ্য কিন্তু থাকছে এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে। তো আমি কিন্তু আপনাদের পয়েন্ট পয়েন্ট করে আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি। প্রথমত, ১ নম্বর পয়েন্ট হচ্ছে খসড়া ভোটার তালিকায় যদি আপনাদের নাম না থাকে তাহলে আপনাদের কি করণীয়। কাদের হেয়ারিংয়ে ডাকা হতে পারে। দ্বিতীয় হচ্ছে কাদের হেয়ারিংয়ে ডাকা হতে পারে। তৃতীয় হচ্ছে প্রয়োজনীয় নথিপত্র আপনারা কি কি নিয়ে যেতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে। তো প্রথমত বলা হয়েছে আপনার যদি খসড়া ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনাকে ফর্ম নাম্বার ৬ কিন্তু আপনার আবেদন করতে হবে। তো দেখুন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। যদি খসড়া তালিকায় আপনার নাম না থাকে তবে নতুন করে নাম তোলার জন্য আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে। এই ব্যাপারে সংশ্লিষ্ট বিএলও কিন্তু আপনাকে কিন্তু সাহায্য করবে। আপনার পার্টের যে বিএলও আপনি কীভাবে আপনার বিএলও বের করবেন এই বিষয়ে কিন্তু ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি। আপনার কিন্তু এপিক নাম্বার থেকে আপনি কিন্তু বিএলওর নাম ফোন নাম্বার কিন্তু আপনারা কিন্তু যাচাই করে নিতে পারেন। তো চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু বেরোনোর যে তারিখটা আছে সেটা হচ্ছে 2026 সালের 14ই ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, এরকমটা কিন্তু জানানো হয়েছে ইলেকশন কমিশনের সূত্রে। তো অভিযোগ জানানোর জন্য আপনারা কিন্তু খসড়া তালিকায় নাম, বানান, বয়স, ঠিকানা, বুথ সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকলে বিএলওর কাছে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারেন। মানে আপনার যদি খসড়া তালিকায় যে আপনার নামটা উঠেছে বা আমি এর আগে বলেছি যারা ওঠেননি তাদের তো 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবার কিন্তু বিএলওর কাছে জমা করতে হবে। আপনারা বিএলওর সাথে কথা বলে নেবেন। আর যদি আপনার নাম উঠেছে কিন্তু আপনার নামে ভুল আছে বা ডেট অফ বার্থে ভুল আছে, যে কোনো সমস্যা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অভিযোগ জানাতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে আপনার বিএলওর সাথে কিন্তু যোগাযোগ করে নিতে হবে। তো এবার হচ্ছে কাদের হেয়ারিংয়ে ডাকা হবে। তো প্রথমত ডাকা হবে কাদের, যাদের 2002 সালের ভোটার তালিকার সাথে ম্যাপিং বা লিঙ্ক হয়নি। মানে আপনার 2002 সালের তো ভোট ছিলই না, প্লাস আপনার গার্জিয়ান যে বাড়ির যে চারজনার যে দিতে বলেছে, যে বাবা মা, দাদু দিদা, ঠাকুরদা ঠাকুরমা, এই কারোরই নেই, তো তাদের কিন্তু হেয়ারিংয়ে কিন্তু ডাকা হবে। তারপরে দ্বিতীয়ত ডাকা হবে ফর্মে ভুল বা অস্পষ্ট তথ্য প্রদান করলে। মানে আপনি যে ফর্মটা ফিল আপ করেছেন সেখানে যদি কোনো রকম কোনো ভুল বা কোনো কিছু স্পষ্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু হেয়ারিংয়ে ডাকা হবে। তারপরে তৃতীয়ত ডাকা হবে বাবা মায়ের বয়সের ব্যবধান 15 বছরের বেশি হলে বা অযৌক্তিক মনে হলে কিন্তু আপনাকে কিন্তু হেয়ারিং নোটিশ কিন্তু আসতে পারে। মানে বাবা মায়ের বয়সের ব্যবধান, বাবার আর মায়ের কিন্তু বয়সের ব্যবধান যদি 15 বছরের বেশি হলে তাহলে কিন্তু আপনাকে কিন্তু হেয়ারিং নোটিশ আসবে। তারপরে বলা হয়েছে লিঙ্গ বা ধর্ম সংক্রান্ত তথ্যের গরমিল। মানে আপনি যদি মানে লিঙ্গ বা আপনার যে জেন্ডার, যে এপিক কার্ডে যে জেন্ডার আছে সেটা যদি আপনি খুব শিগগিরই পরিবর্তন করে থাকেন, কোনো গরমিল ওদের মনে হয়, তাহলে কিন্তু আপনার নামে কিন্তু নোটিশ আসবে। প্রায় 30 লক্ষ ভোটারের নাম কিন্তু বাদ গেছে, যারা ম্যাপিং এখনও সম্ভব হয়নি তাদের ডাকা হতে পারে। যাদের কিন্তু মানে 30 লক্ষ ভোটারের নাম কিন্তু এখনও পর্যন্ত কোনো ম্যাপিং হয়নি তাদের কিন্তু ডাকা হবে। তো এরপরে আমি চলে আসছি যে আপনারা কি কি প্রয়োজনীয় নথি আপনারা দেখাতে পারবেন হেয়ারিংয়ে যখন আপনাদের ডাকবে। তো এখানে বলছে হেয়ারিংয়ে ডাক পড়লে আধার কার্ড ছাড়া ইলেকশন কমিশনের 13টি নথির মধ্যে যে কোনো একটি সাথে নিয়ে যেতে হবে। উল্লেখযোগ্য কিছু নথি সেগুলো হচ্ছে আমি আপনাদের বলছি। আপনারা নিয়ে যেতে পারবেন 13টা নথির মধ্যে বার্থ সার্টিফিকেট বা জন্ম সংশয়পত্র। 2 নম্বর হচ্ছে পাসপোর্ট, মাধ্যমিক বা উচ্চতর শিক্ষার সার্টিফিকেট। মানে মাধ্যমিক বা উচ্চতর মানে মাধ্যমিকের উপরে মিনিমাম মাধ্যমিক বোর্ড লেভেলের কোনো সার্টিফিকেট কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপরে বলেছে রাজ্য সরকারের দেওয়া বাসস্থান সার্টিফিকেট, রাজ্য সরকারের দেওয়া বাসস্থান সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, জমি বা বাড়ির আলটিমেট সার্টিফিকেট। তারপরে ব্যাংক, পোস্ট অফিস বা এলআইসির 1987 সালের 1 জুলাইয়ের আগে কোনো নথি আপনাকে কিন্তু এইগুলো কিন্তু দিতে হবে। ভালো করে বুঝে নেবেন যে এগুলো কিন্তু দেখালেই কিন্তু হবে না। 1987 সালের আগে 1 জুলাইয়ের আগে কোনো নথি কিন্তু আপনাকে দিতে হবে। এই বিষয়ে কিন্তু আপনাদের কিন্তু বিএলওদের সাথে আপনারা কথা বলে নেবেন। বিএলওরা কিন্তু আপনাদের ফুললি গাইড করে কিন্তু সব কিছু আপনাদের কাজকর্মগুলো কিন্তু করে দেবে। তার সাথে কিন্তু আপনারা দেখতে পাবেন যাদের যে হেয়ারিং নোটিশগুলো পাঠানো হচ্ছে সেগুলোর কিন্তু কাজ কিন্তু অলরেডি
এক দুদিনের মধ্যে থেকে কিন্তু অলরেডি দেখুন শুরু হয়ে যাবে বা শুরু হয়ে গেছে অলরেডি। অনেক অনেক জায়গায় কিন্তু কাজগুলো শুরুও করে দিয়েছে, যে আপনাদের যে হ্যারিং নোটিশ, সেই নোটিশে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের কবে হ্যারিংয়ে ডাকা হচ্ছে, একদম ডেট দিয়ে শুরু করে জায়গা কিন্তু সম্পূর্ণ কিন্তু হ্যারিং নোটিশের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের ছিল এই আপডেটটুকুই, ছোট্ট আপডেট। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর বেল আইকনটি প্রেস করে রাখুন আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।